ভিডিওটা কি দিয়ে শুরু করব সত্যি কথা বলতে নিজেই বুঝে উঠতে পারছি না। কারণ এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে চলেছি, সেই মানুষটিকে নিয়ে কথা বলতেই সত্যি কথা বলতে একটু ইচ্ছা হচ্ছে না। আগে অনেক তাদের প্রতি একটা কোথাও না কোথাও শ্রদ্ধা ছিল, সত্যিই ছিল না, কখনো কোনো পরিচয় নেই, না অন ক্যামেরায় না অফ ক্যামেরায়। তবে হ্যাঁ, লোক মুখে শুনেছি, নানান বড় বড় আইডিতে তাদেরকে দেখেছি, কোথাও না কোথাও একটা শ্রদ্ধা ছিল যে গুণীমানী ব্যক্তি, হাই স্ট্যান্ডার্ড থেকে বিলং করে, নিশ্চয়ই ভদ্রই হবে। কিন্তু সেই ভদ্র মানুষগুলোর এখন এত নোংরা জঘন্য রূপ বেরিয়ে আসছে না, তাদেরকে মানুষ বলতেই এখন আমার সত্যি কথা বলতে দ্বিধাবোধ করছে। কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্টেন্ট তো করতেই হবে, তাই না? তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম মারুকে নিয়ে একটা ভিডিও করব। ভেবেইছিলাম যে কিছু কথা আজকে আমি তুলে ধরবো, কিন্তু তারপর যে জিনিসটা দেখলাম সেটা নিয়ে তো ভিডিও অবশ্যই করতে হবে। কারণ একটা মানুষ, বিশেষত একটা মা, কখনো কি অপর একটি মাকে এইভাবে অভিশাপ দিতে পারে? কখনো কি তার আগত সন্তানকে এইভাবে ধ্বংসের মুখে চলে যাওয়ার মতো অভিশাপ দিতে পারে? মানে সে কি নিজে একজন মা, সে কি নিজে একজন মেয়ে, এইভাবে কি করে একজন প্রেগনেন্ট মহিলাকে অভিশাপ দিতে পারে? মানে তার বলার আগে একবারও মনে হলো না যে আমি যে অভিশাপটা দিচ্ছি বা যেই কারণেই দিচ্ছি না কেন, সেই ছোট্ট সন্তান যে এখনো পৃথিবীর আলো দেখেনি, সে তো কোনো অপরাধ করেনি, সে তো এই পৃথিবীতে এখনো এলোই না, তাহলে তাকে নিয়ে যে আমি কথাটা বলছি, কতটা ভগবান আমাকে পাপ দেবে? সে যে বলছে ভোলানাথ বিচার করবে, আরে ভোলানাথ তো আগে তোমার বিচার করবে। কারণ তুমি এমন একজন মানুষকে কিছু বলছো, ইনডাইরেক্টলি বলো ডাইরেক্টলি বলো, টার্গেট করছো, যেই এখনো পর্যন্ত যেই বাচ্চাটা, যেই বেবিটা পৃথিবীতেই আসেনি, তুমি তাকে বলছো। তাহলে তোমাকে তোমার ভোলেনাথ আশীর্বাদ করবে নাকি অভিশাপ দেবে? সত্যি তোমাদের মতো মানুষকে না ধিক্কার, ছি আর জাস্ট ঘেন্না। এরা আবার কিনা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে, হাই হাই জায়গায় কাজবাজ করে, এবং এদের উঠা বসা চলা ফেরা যথেষ্ট নাকি হাই। এইরকম হাইতে না সত্যি এক বালতি জল ঢেলে দিতে ইচ্ছা করে, জল ঢেলে দিতে ইচ্ছা করে। তার থেকে মধ্যবিত্ত থাকা, ভদ্রতার সাথে ভদ্রভাবে যদি তুমি কিছু বলতে পারো, সামনাসামনি বলো। লোকের পিঠ পিছে লোকের আগত বাচ্চাকে নিয়ে অভিশাপ মন্দ একদমই কিন্তু করাটা উচিত না। দেখো, ছোট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, খুব একটা বেশি ভিউজও হয় না, তবুও কিন্তু সন্তুষ্ট। এছাড়াও যেই সমস্ত কিছু ভিউয়ার্স আছে আমাদের সাথে পার্সোনালি কথাবার্তা বলে, তারা যদি কোনোদিনও আমার অন্তত কল রেকর্ড শোনায় না, বলতে পারবে না দিদি ছাড়া একটা কথা বলেছি বা তাদেরকে একটা স্ল্যাং বলেছি। হয়তো অন্য কাউকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেখানেও কখনো স্ল্যাং দিয়ে তাকে অভিশাপ মন্দ বা তার নামে একটা বাজে কথা নয়, শুধু এতটুকুনি সে তার মধ্যে বলা থাকে যে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ঠিক হচ্ছে না, একটা বললে আরও একটা দিক কিন্তু উঠে আসবে। কিন্তু এরা এরা পিঠ পিছে এতটা নোংরামো করতে পারে, সত্যিই না শুনলে বুঝতে পারতাম না। তো প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো কাকে নিয়ে ভিডিও করছি। অবশ্যই মারুকে নিয়ে একটা ভিডিও করব ভেবেছিলাম, বাট এইভাবে যে ভিডিওটা করতে হবে সেটা কিন্তু ভাবতে পারিনি। বলবো কে অভিশাপ দিয়েছে মারুর বাচ্চাকে। হ্যাঁ, মারুর আগত বাচ্চাকেই কিন্তু অভিশাপ দেওয়া হয়েছে। কে দিয়েছে, কোথায় দিয়েছে, কিভাবে জানতে পারলাম, সমস্তটা এই ভিডিওতেই বলবো। তো তার আগে যেই কথাগুলো বলতে চাই, দুদিন আগেই একটা কল রেকর্ড শুনতে পেলাম, যে কল রেকর্ডের মধ্যে মারুর সাথে ফোকলার একটা সম্পর্ক তৈরি করার মতো কথাবার্তা চলছিল। কোন সময়? যেই সময় মারুর সাথে পমের একটা ব্রেকআপ হয়েছিল। দেখো, যেমন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, আবার আজকে অশান্তি হলে কালকে মিল হয়ে যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেও কিন্তু এরকম টুকটাক মনোমালিন্য হতেই পারে। কিন্তু সেই জায়গায় মানে ওয়াইটিতে যে স্বনামধন্য দালাল, সে চেষ্টা করেছিল ফোকলাকে মারুর সাথে একটা সম্পর্কে লিপ্ত করে দেওয়ার জন্য। তাতে তার কি লাভ হতো বলো তো? হ্যাঁ, কন্টেন্ট করতে পারতো। কারণ সে যে নোংরামোগুলো করে রেখেছে, মানুষ অনেক কিছুই তো জানে। তার সাথে যে যে যুক্ত ছিল, মারু, এই যে ম্যান্ডি গ্রুপের যেই সমস্ত মহিলারা ছিলেন, স্বনামধন্য মহিলারা ছিলেন, তারা তো সব কিছু জানতো। তো সেক্ষেত্রে এও চেয়েছিল, মানে এই ওয়াইটির যে দালাল, সেও চেয়েছিল যে আমি যে কুকর্মটা করছি, যদি অন্য যাদের সাথে আমি এইগুলো শেয়ার করেছি বা যারা জানে আমার এত ডিটেলসের ঘটনা, তাদেরকেও যদি, সরি একটা ফোন এসে গেছিলো,
তো তখন চেষ্টা করেছিল যে যদি অন্য মানুষগুলোকেও এইরকমই কিছু নোংরা কাজে যুক্ত করা যায় তাহলে এরা মুখ খুলতে পারবে না, কারণ মুখ খুললি তো শাসানি হবে। তুই আমারটা নিয়ে মুখ খুলবি, তাহলে তোরটা নিয়েও কিন্তু আমি মুখ খুলবো। যেই কারণে মারুর সাথে ফোকলার নাকি একটা সম্পর্ক তৈরি করে দেওয়ার মতো প্ল্যান হয়েছিল, এবং সেই কল রেকর্ডে এটাও শোনা গেছে যে তাকে বলা হচ্ছে যে তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে পছন্দ করো, এরকমই একটা কথা তুমি আমাকে ভয়েসে পাঠাও, এবং সেটা কাকে দেখাবে, সেটা কিন্তু তার সেই খুব ক্লোজ একজন ভাগ্নে আছে না, তাকে শোনাবে, যাতে সে প্রচণ্ড পরিমাণে জেলাস ফিল করে। মানে বুঝতে পারছো ব্রেনটা ঠিক কোন দিক দিয়ে কোন লেভেলে যায়, মানে এতটা কি বলবো খতরনাক ব্রেন আমার মনে হয় সত্যি কথা বলতে খুব কম মানুষেরই হয় এতটা ছল চাতুরি করার জন্য, তাই না? তো যাই হোক, আবার অনেকেরই কিন্তু হয়। তো সেক্ষেত্রে এরকমই নাকি একটা প্ল্যান হয়েছিল যে মারুর সাথে ফোকলার একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হবে, কিন্তু ফোকলা সেটাতে তো গুরুত্ব দেয়নি। আর তার থেকেও বড় কথা, মারু যেহেতু মন থেকে এই পমকেই ভালোবাসে, তাই ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, ব্রেকআপ হয়েছে এটা খেয়েছি, ব্রেকআপ হয়েছে এটা খেয়েছি, কিন্তু তা বলে তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর একটা হাত ধরে পমকে জেলাস ফিল করাতে হবে সেরকম মন মানসিকতা মারুর হয়তো হয়নি, যেই কারণে কিন্তু মারু এ যাত্রায় কিন্তু বেঁচে গিয়েছে। দ্বিতীয়ত, এখন আমরা দেখছি প্রত্যেকেই মারু খুব সুন্দরভাবে সংসার করছে, তাই তো? মারুর আজকের ভিডিও নিয়ে কিছু কথা বলে নিই, তারপর আরও কিছু কথা বলবো। মারুর আজকের ভিডিওটা দেখলাম, সকাল থেকেই মোটামুটি ও ভিডিও টুকটাক করে শ্যুট করছিল, পুঁইশাক আনলো, ওর বর পুঁইশাকগুলো কেটে দিল। আমার যেই জায়গাটায় প্রচণ্ড অদ্ভুত লেগেছে, মারুর গলায় ওষুধ খেতে গিয়ে জল আটকে গিয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই হয়তো হয় এবং খুবই কষ্টকর, আর প্রেগনেন্সি অবস্থায় তো সেটা আরোই কষ্টকর। এমনভাবে জল আটকে যায়, আমার তো অনেক সময় ওষুধটাও আটকে যায়, মনে হবে যেন এই দম না আমি নিতে পারছি না দমটাকে ফেলতে পারছি, এই বোধহয় হয়তো মরে গেলাম। হাত পা ছুরি, তারপর এইভাবে অনেকক্ষণ ধরে করলে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তবে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, বুঝলি তো? তুই এখন প্রেগনেন্ট, যতটা সাবধানতা অবলম্বন করতে পারিস ততটুকুনি কর। আর যে জিনিসটা আমার খুব বাজে লাগলো, ওই মুহূর্তে পম দেখছি ক্যামেরা করেই যাচ্ছে, মানে ও ক্যামেরাটা কোথায় রেখে চটজল থেকে মারুর কাছে যাবে, ও কিন্তু ক্যামেরাটা করেই যাচ্ছে। আচ্ছা, এটা কি ক্যামেরা করার সময় না ফোনটা কাটতে হতো না? ফোনটা যেমনভাবে খুশি ফেলে রেখে আগে তো মারুর কাছে যাওয়াটা উচিত ছিল, তাই না? কিন্তু দেখলাম ফোনটা কিন্তু ক্যামেরা অন করেই রেখেছে, বলছে জল খাও জল খাও জল খাও। ওই সময় গিয়ে আগে কিন্তু এইখানটা একটুখানি হাত বুলাতে হয় বা চুচে দিতে হয়, যাতে করে জলটা বা ওষুধটা নেমে যায়, বা পিঠে একটুখানি এইভাবে মানে মারতে হয় যাতে বিষমটা না খায়। মানে এখানটা আমার খুবই অদ্ভুত লেগেছে। বাসি খাবার খাওয়া, হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে, যদিও বা আজকে সকালে প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড যেমন বৃষ্টি, টানা 2 ঘন্টা বৃষ্টি, মানে বজ্রপাত, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে বিভৎস মানে একটা সকালের পরিস্থিতিটা। ভোর 5টা থেকে বেলা 8টা অবধি বৃষ্টি হয়েছে, তারপর আবার ওই 1 ঘন্টার জন্য ছেড়ে আবার কিন্তু কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু ঠান্ডা আছে। তো মারে বলছে প্রচণ্ড গরম, সেই কারণে রাত্রির বেলা রান্না করে রাখবো আর দুপুরবেলা খাবো। দেখ মারু, এটা কিন্তু বাসি খাবার হয়ে যাচ্ছে, যতই তুই ফ্রিজে রাখিস, যতই তুই আগের দিন রাত্রিরে করিস, এটা কিন্তু বাসি খাবার। তো এই সময় প্রতিদিন বাসি খাবারটা কিন্তু খাওয়াটা কখনোই কিন্তু ঠিক না। এখন না বুঝতে পারলো, পরবর্তীতে গিয়ে কিন্তু এর যে একটা খারাপ প্রভাব অবশ্যই কিন্তু তোকে তার ফলটা ভোগ করতে হবে। তার থেকে একটু সকাল সকাল যদি রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, ধর এদিকে 5টার সময় উঠে পড়লি, রান্নাটা করে নিলি, সেটা সিদ্ধ ভাত, একটু মুসুর ডাল, একটু মাছের ঝাল, বা একটা তরকারি, একটা ভাত, এরকম যদি করে নিস, তাহলে কিন্তু তোকে সারাটা দিন আর উনুনের গোড়ায় কিন্তু যেতে হবে না। আবার তুই রাত্রিবেলায় রাত্রের জন্য মন করলি, নচে তুই সকালবেলা দুবারের ভাতের চাল তরি তরকারি করে নিলি, তাহলে কিন্তু তোর দিনটা কেটে যাবে। তাতে কি হবে, তুই টাটকা খাবারটা খাবি, সলিড খাবারটা খাবি, এবং যখন খুশি খেতে পারবি। সকালে যদি তুই রান্নাটা করিস, সারাদিনের তুই যখনই তোর খিদে পাবে তুই কিন্তু খেতে পারবি। তরকারি দিয়ে তুই মন করলে রুটি খেতে পারলি, তরকারি দিয়ে তুই মুড়ি খেতে পারলি, তরকারি তুই ভাত দিয়েও খেতে পারলি, কিন্তু আগের দিন রাতে রান্না করে রেখে দিয়ে পরের দিন দুপুর অবধি খাচ্ছিস, এটা কিন্তু প্রবলেম করবে। তো এটা ওর আজকের ভিডিওর মধ্যে দেখলাম, যেটা আমার মনে হলো সেটাই বললাম। এবার চলে আসি অভিশাপের যে বিষয়টা। হ্যাঁ,
কিছুক্ষণ আগে এই যে ওয়াইটির যে কুইন তোমরা জানো ঘোড়া, তার একটা ভিডিও দেখলাম। প্রত্যেকেরই ভিডিও দেখি, তবে নিজস্ব পার্সোনালি কাজে ব্যস্ত যখন থাকি সেইভাবে কারোর ভিডিওই দেখে উঠতে পারি না, তবে এই ভিডিওটা দেখলাম। ভিডিওটা দেখার পর এই যে আছে না শিলিগুড়ির একজন মহান মানুষ, তো তার অনেক মানে ঘটনাই এরোর কল রেকর্ড থেকে শুনতে পাচ্ছি, বাট আজকের যেটা শুনলাম সেটা জাস্ট শুনে অবাক হয়ে গেলাম। আমরা প্রত্যেকেই জানি ওয়াইটিতে আমাদের আরও অনেক আন্টি আছে, তো সেই এক আন্টিকে নিয়ে যে নোংরা স্ল্যাং দিয়ে বলেছে, সত্যি কথা বলতে এগুলো আমরা কখনো কারোর সাথে আলোচনাই করি না। আমাদেরও কিন্তু বন্ধু গ্রুপ আছে, মানে যে স্কুলে বাচ্চারা পড়ে তাদের গার্জেনদের সাথে আমাদেরও কিন্তু একটা বন্ধুর গ্রুপ আছে, কিন্তু সেখানেও কিন্তু আমরা দূর তাক এইভাবে কিন্তু কখনো স্ল্যাং দিই না, কারণ আমরা এটা না তো ছোট থেকে দিয়ে অভ্যস্ত, আর না তো পার্সোনালি কখনো এই ধরনের স্ল্যাংগুলো দিই। কেউ যদি দেয়ও তার কথাটা আমরা শুনি, তার পরিপ্রেক্ষিতে সেই উল্টে স্ল্যাং কিন্তু আমরা দিই না। আমি অন্তত কখনোই নয়, আর আমার পরিবারে তো একদমই নয়। যেভাবে মানে অফ ক্যামেরায় বলছে যে ড্যাশ নন্দন, তারপর জানুয়ারের ড্যাশ, মানে সেই বয়স্ক মহিলার বাবা মাকে পর্যন্ত টানা হচ্ছে যে সে হচ্ছে ড্যাশের বাচ্চা, বুঝতে পারছো? আচ্ছা, অপর কাউকে যখন ড্যাশের বাচ্চা বলা হচ্ছে, সে কি ভুলে গিয়েছে তারও বাবা মাকে টানা হতে পারে? সে যখন এই কথাগুলো শুনবে সেও এরকমভাবে বলতে পারে। তবে সবাই তো আর সমান নয়, তাই না? তবে এই থেকে কিন্তু পরিচয় পাওয়া যায় তুমি ছোট থেকে কোন সুশিক্ষায় মানুষ হয়েছো। তুমি যে বলো না স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে, তো স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করলে বুঝি এই ধরনের মানে ভাষা অফ ক্যামেরায় গ্রুপের মধ্যে আলোচনা করতে হয়? ছি, ধিক্কার এই ধরনের মানসিকতার মানুষগুলোকে। এটা তো গেল। আর একজনকে নিয়ে মানে ওয়াইটিতে সেও অনেক নোংরা গালমন্দ করে, যাই হোক, তো তার তো ভিডিওতে দেখতে পাই, বাট একে নিয়েও একটা নোংরা গালাগাল দেওয়া হয়েছে। তো আমার কাছে কথা হলো, সে তো ওয়াইটির কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়। বলা হচ্ছে আমার বোনকে নিয়ে বলবে 15 দিনের মধ্যে পায়ের তলায় নিয়ে আসবো, মানে টুটি টিপে ধরবো, পায়ের তলায় নিয়ে আসবো, এগুলো সে বলার কে? সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের টুটি কি করে টিপে ধরতে পারে? সে কি করে বলতে পারে 15 দিনের মধ্যে পায়ের তলায় নিয়ে আসবো? দেখো, আমার মনে হয় কি জানো তো, এই কারণেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো কোনো ভিউয়ার্স বা ব্লগার এদের সাথে পার্সোনালি যোগাযোগ রাখাটা কিন্তু কখনো উচিত না। কারণ কি জানো, যদি তার সাথে আমি যোগাযোগ রাখি তাহলে তার যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমি কখনো বলতে পারবো না, কারণ তার সাথে একদিন মুখোমিষ্টি আলাপ আলোচনা করে পরের দিনই তার নামে নিন্দা করতে সবাই কিন্তু আবার পারে না। আমি তো অন্তত কখনোই পারিওনি, পারবও না। তাই পার্সোনাল যোগাযোগ রাখার কখনো কারোর সাথে চেষ্টাও করিনি আমি। কেউ হাই বললেও আমি জাস্ট ওই হ্যালো অবধি বলেই কিন্তু রেখে দিই। কখনো কারোর সাথে আগ বাড়িয়ে কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে যায় না, এই কারণেই যে আমার 400 ভিউজ হোক 200 ভিউজ হোক আমি কিন্তু তাতেই সন্তুষ্ট। তো সেক্ষেত্রে তার বাবা মাকে টানা হচ্ছে যে ড্যাশের বাচ্চা, ড্যাশ নন্দন, এমনকি বলছে 15 দিনের মধ্যে পায়ের তলায় নিয়ে আসবে। সে তো ওয়াইটির কেউ নয়, আর সে বলছে আমার বোনকে নিয়ে বলবে, আমার বোনের টাইটেল থাম্বনেল ইউজ করে ভিউজ কামাবে, হ্যাঁ, আর আমি ছেড়ে দেবো। বোন কি খুব মহৎ কাজ করেছে ওয়াইটি প্ল্যাটফর্মে? বোন যেমন করেছে তেমনই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে বলেছে। যখন ভালো কাজ করেছে তাকে নিয়ে ভালো ভিডিও বানিয়েছে, যখন খারাপ কাজ করেছে তখন তাকে নিয়ে খারাপ ভিডিও বানিয়েছে। তার মানে তো এই নয় তুমি কোথাকার কোন দিদি, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে টুটি একবারে টিপে ধরে রাখতে পারো। ভাবতেও অবাক লাগে। একবার নিজের পরিবার এবং নিজের শিক্ষার কথা ভাবো, যে এই কথাগুলো তুমি যে বলেছো সেগুলো যে এই মুহূর্তে যে আউটবাস্ট হচ্ছে, তোমার মান সম্মান, তোমার পরিবারের যে মান সম্মান, তোমার বাবা মার যে শিক্ষা, সত্যিই কি তুমি এগুলো করে তাদেরকে উঁচুতে তুলতে পারছো? তুমি তো তাদেরকে সন্তান হয়ে নিজের মা বাবার মান সম্মান মাটিতে ডুবিয়ে দিচ্ছ। মানে সব দিক থেকে জাস্ট একদম ফেল। এরা নাকি স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে। তারপর কি শুনলাম, কোনো একটা সময় নাকি তার বাচ্চাদেরকে নিয়ে প্রচণ্ড বলা হচ্ছিল। কে বলছিল আমি জানি না, হয়তো ওয়াইটিতে যে দাদা আছে সেই বলছিল। তো আমিও সেই সময় ভিডিওতে বলেছিলাম যে সে খারাপ, তাকে নিয়ে বলো, বাট বাচ্চাদের নিয়ে কখনো বলাটা উচিত নয়, কারণ বাচ্চারা না তো কন্টেন্টের অংশ, আর না তো বাচ্চারা এগুলো কিছু জানে। তাই বাচ্চাদেরকে নিয়ে টানাটা কখনো কিন্তু উচিত না। আমি কিন্তু ভিডিওতে একবার বলেছিলাম, আমার কোনো একটা ভিডিওতে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে গিয়ে বলেছিলাম। তো আজকে শুনতে পেলাম বলছে
যে মারুর জন্য আমার বাচ্চাগুলোকে নিয়ে এইভাবে বলা হচ্ছে আর মারু কিছু বলছে না, তখন নাকি সবেমাত্র মারু প্রেগনেন্ট, আর সেই কথাটা নাকি সোশ্যাল মিডিয়ায় রিভিল হয়ে গেছে, মানে মারু রিভিল করেছে। তার আগে থেকে তো আমরা বুঝতেই পেরেছিলাম, তোমাদের সামনে ভিডিও করে বলেছিলাম, ওই লাল কার পরা, গলায় মাদুলি দেওয়া, তারপর হঠাৎ করেই বৃহস্পতিবার শনিবার নিরামিষ খেতে আরম্ভ করলো। এখন সেই নিরামিষ কোথায় গেল কে জানে, যাই হোক এখন সম্ভবও নয়। তো তখন কিন্তু আমরা সন্দেহ করেছিলাম, পরবর্তীতে তো সেটা মারু নিজেই সবার সামনে ডিক্লেয়ার করে দিয়েছে। তো সেই সময় নাকি ফোনে এইভাবে বলা হচ্ছে যে আমার এটা কে বলছে, ওই শিলিগুড়ির মহান মহিলা বলছে আমার সন্তানদের যে নিয়ে বলা হচ্ছে সেটা কার জন্য, মারুর জন্য। মারু কিছু বলছে না, বলা হচ্ছে মারুর কোনোদিনও ভালো হবে না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মারুর কোনোদিনও ভালো হবে না। জন্য আমার বাচ্চাদের টানা হচ্ছে, তো ও একদিন বুঝবে, ভোলেনাথ দেখবে। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে বন্ধুরা, যে ও বুঝবে মারুর কোনোদিনও ভালো হবে না, ও বুঝবে, ভোলেনাথ এর বিচার করবে। এক্ষেত্রে পুরোপুরি বোঝা যাচ্ছে যে মারুও সবে সবে প্রেগনেন্ট, এবং সেক্ষেত্রে তার বাচ্চারও একটা ক্ষতি হোক, বা তার বাচ্চাদেরকে নিয়েও, তার বাচ্চাকে নিয়েও কেউ নোংরা মন্তব্য করবে, নোংরা কথা বলবে, সেটা শুনে এ আনন্দ পাবে, এ খুশি হবে। দেখো সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে কথাটা রিভিল হয়েছে, মানে যে ওয়াইটিতে যে একজন আছে ক্রিয়েটার, দাদা যাকে সবাই বলে, হ্যাঁ আমি মানছি সেও বাজে কথা বলেছে, কিন্তু তার মানে এক্ষেত্রে মারুকে বলতে পারতো, মারুর যে আগত বাচ্চা এবং মারু যে বুঝবে, মারু বুঝতে পারবে, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা, এগুলো বলার কি কোনো মানে ছিল? এইবার তোমরা ভাবো এই মানুষগুলো, এই কিছুদিন আগেই দেখলাম কিছু মানুষের কমেন্ট সেকশানে গিয়ে কি সুন্দরভাবে কমেন্টস করছে, হ্যাঁ সম্মান দিয়ে কমেন্টস করছে। কারণ কি, নিজেরা ভেতরে এতটাই নোংরা না হলে কেউ এইভাবে মুখের ভাষা বের করতে পারে? দেখো এখানে কিন্তু কেউ ভালো নয়, যে শোনাচ্ছে সেও কিন্তু ভিতরে মানে গ্রুপের মধ্যে নোংরা গালিগালাজ করেছে। এমনকি যে তাদের বোন মানে ম্যান্ডু, সে তো একদম পাক্কা খেলোয়াড় এই সমস্ত কিছুতে। প্লাস মারুও হয়তো কোনো না কোনো সময় স্ল্যাং দিয়ে ভিতরে কথা বলেছে, কিন্তু তার মানে এটা নয় যে তার সন্তানদেরকে নিয়ে বলাটা যে হচ্ছে সেটা মারু শিখিয়ে দিয়েছে। এটা তো কখনোই কোনো দিক থেকে প্রমাণ হয়নি যে মারু শিখিয়ে দিয়েছে তার সন্তানদেরকে নিয়ে বলার, তাই তো? তাহলে মারুর এক্ষেত্রে কি দোষ ছিল? হ্যাঁ মারু কিছু ক্লিয়ার করে বলেনি, মারু হয়তো এই কারণেই ক্লিয়ার করে বলেনি যে আমি যদি এই মুহূর্তে ক্লিয়ার করতে যাই হয়তো অনেক রকম ঝামেলায় আমি যুক্ত হয়ে পড়ব। আমি এখন নিজে এরকম একটা অবস্থায় আছি, প্রেগনেন্ট, নিজের বাবা মা হয়তো ভিতরে নিজেদের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু বাইরে কোনো কিছুই আমি আনতে পারছি না, কারণ ওর বাবার বাড়ির তরফের লোকজন এটা কখনোই হয়তো মেনে নেবে না। কারণ কালকে মারুর কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে যে কি গামছা না কি একটা এটা আনলে তুমি বললে, অথচ তোমার রাইস কুকারটা তোমার কে এনে দিয়েছে সেটা তো তুমি কোথা থেকে আনলে সেটা তো তুমি বলতে পারলে না। তখন অ্যান্সার দিয়েছে মারু যে কিছু কথা বুঝে নিতে হয়, কিছু কথা বলি না বাট বুঝে নিতে হয়। তার মানেই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে মারু ইনডাইরেক্টলি কিন্তু মানুষকে বোঝাতে চাইছে যে হ্যাঁ ভিতরে আমার বাবা মার সাথে সম্পর্ক ঠিক আছে, কিন্তু আমি এটা সোশ্যাল মিডিয়ায় আনতে পারছি না, কারণ আনলে আরও বড় বিপদ আমাদের সামনে আসবে, সেটা আমার হাজবেন্ড, আমার আগত সন্তান বা আমার মা বাবার ওপর আসতে পারে। তাই আমি যেই আশাটা করেছিলাম সেই আশাটা হয়তো এই মুহূর্তে ফুলফিল করতে পারবো না। কারণ মারু এবং পম কালকে যে পমের আইডিতে যে ভিডিওটা করেছে সেখানে কিন্তু ওই পমের দাড়ি কাটার জন্য একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, এবং সেটা বলতে গিয়ে মারু কিন্তু মুখ ফসকে বলেই ফেলেছে, মাও বলছিল জানো তো। দেখো এখানে কিন্তু শাশুড়ি মাকে উল্লেখ করেও বলতে পারে, কিন্তু শাশুড়ি মা কথাটা ও কিন্তু সবসময় ইউজ করে, মাটা খুব কমই ইউজ করে, কিন্তু সেটাকেও যদি আমি মেনে নিই, এই মা কথাটা বলার পর কিন্তু মারু মাথাটাকে হেঁট করে নিল পমের কাঁধে, আর পম কিন্তু বড় বড় চোখ করে মারু এবং ক্যামেরার দিকে তাকালো, বুঝিয়ে দিল তুমি কি বেফাস বলে ফেলছো। কারণ কি জানো তো, যেটা মানে অফ ক্যামেরায় হচ্ছে সেটা হঠাৎ করে অন ক্যামেরায় বলতে না মনে থাকে না যে এটা তো আমি সবার সামনে আনিনি, এটা তো রিভিল করিনি, এটা আমি বলে ফেললে অনেক কিছু হয়ে যেতে পারে। তখন কিন্তু কথাটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিল। তো মারু কিন্তু কালকের কমেন্টসের অ্যান্সার দিয়েছে যে হ্যাঁ একজন যখন কমেন্ট করেছে যে এই দুটো কে দিয়েছে সেটা তুমি বলতে পারলে, অথচ রাইস কুকার তোমাকে কে দিয়েছে সেটা তুমি বলতে পারলে না, তখন কিন্তু অ্যান্সারটা দিয়েছে যে কিছু কথা বলা যায় না, বুঝে নিতে হয়। তার মানে এক্ষেত্রে আমরা বুঝে নিয়েছি যে হ্যাঁ মা বাবার সাথে সমস্ত
সমস্তটাই ভেতরে ভেতরে ওদের মিল আছে, বাট বাইরে আনতে পারছে না। সত্যি এই মুহূর্তের মারুর ভিডিওগুলো দেখে খারাপ লাগে, কারণ কি যে হ্যাঁ এই মুহূর্তে ওর না তো একটা কথা বলার সঙ্গী আছে, না তো ওর যেই জায়গাটায় থাকে সেই জায়গায় কোনো একটা পাড়া প্রতিবেশী যার সাথে কিছুক্ষণ কথা বলতে পারবে, কিছুক্ষণ তার সাথে গিয়ে একটু গল্প করতে পারবে। সব সময় কিন্তু ঘরবন্দি একটা লাইফস্টাইল। সত্যি কথা বলতে ওর এই যে ঘর ভাড়া আমার একদমই পছন্দ হয়নি। ঘরগুলোও যেন কীরকম টাইপের, আগের ঘরগুলো মানে গোবরডাঙ্গার বাড়িটাও বেশ ছিল ছড়ালো, একটা সামনে উঠান ছিল, মন করলে মানে উঠানে একটু বেরোতে পারতো, রাস্তায় মানুষজন দেখতে পারতো, এটা যেন একটা অন্যরকম যাকে পরিস্থিতিতে পড়ে মারু এরকম ডিসিশান নিয়েছে। কিন্তু এই যে ভয়েস রেকর্ডটা শুনলাম, সেই ভয়েস রেকর্ডটা শুনে জাস্ট আমি অবাক। বলছে মারুর কোনোদিনও ভালো হবে না। তোমরা একবার ভেবে বলো তো, কোনো মা কি পারে কোনো আগত সন্তানকে এইভাবে অভিশাপ দিতে? এইবার হয়তো সে বলতে পারে আমি তো সেই বাচ্চাকে কিছু বলিনি, আমি শুধু বলেছি মারুর ভালো হবে না। তো একটা মেয়ে যখন প্রেগনেন্ট, তার ভালো হবে না মানেটা কি? তার ভালো হবে না মানেটা কি? এবং সেটাও বলছে যে আমার বাচ্চাদের নিয়ে বলা হচ্ছে তো ভোলেনাথ এর বিচার করবে। তার মানে কি? তোমার বাচ্চাদের নিয়ে বলা হচ্ছে, তার মানে ওর বাচ্চারও কিছু একটা ক্ষতি হোক সেটাই ভোলেনাথ বিচার করবে। ভোলেনাথ কি সত্যি মানে কি বলবো, তোমাদের মতো মানুষের এই ধরনের নোংরা যে আশা সেগুলোকে সত্যিই কি মানে আশীর্বাদ করে? আমার সন্তানরা থাকুক দুধে ভাতে, কিন্তু তুমি যে ধরনের মানে মুখের ভাষা এবং অফ ক্যামেরায় যে একটা রূপ তুমি দেখাচ্ছ, সত্যিই মানে তোমার মতো মানুষ খুব 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 কম দেখা যায় যে উপরিউক্ত এত ভালো সাজে আর ভেতরে ভেতরে এতটা নোংরামো। ছি, ধিক্কার ছাড়া আর কিছুই নয়। আর আমি মারুকে বলবো, জীবনে যতই কষ্ট আসুক, যতই তুই ভেঙে পড়িস, কখনো এই মানুষগুলোর সাথে আলোচনা করিস না, কোনো রকমভাবে যোগাযোগ করিস না। কারণ সবসময় জানবি আগে তোর নিজের সন্তান, নিজের পরিবার, তাদেরকে নিয়ে যদি কেউ ক্ষতি চায় না, সেই মানুষগুলোর কাছে কোনো দিনের জন্য কোনো আশা ভরসা এবং কখনো সেই মানুষগুলোর দিকে ফিরিয়েও তাকাবি না। জানবি তারা তোর জাস্ট সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু তোকে নিয়ে পেছনে আবার বদনাম করবে। প্রমাণ তারা আজকে তুই দেখতেই পাচ্ছিস। তো যাই হোক, চলো বন্ধুরা, আর বেশি কিছু কথা বলছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। কি আর বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের মতামত জানিও। তো চলো, টাটা।